গত ক্লাসে আমরা মৌলিক লজিক গেট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা যৌগিক গেট সম্পর্কে আলোচনা করব। যৌগিক গেটকে দুটো ভাগে ভাগ করে যাচ্ছে, একটা হচ্ছে সার্বজনীন গেট, এখানে ন্যান্ড গেট আর নন গেট, আর বিশেষ গেট এক্স শর গেট আর এক্স নর গেট। তো যৌগিক গেট কাকে বলবো না, দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা হয় তাকেই যৌগিক গেট বলবো। এখানে দেখো, অ্যান্ড গেটের সাথে যখন নট গেট যুক্ত হচ্ছে তখন ন্যান্ড গেট হচ্ছে, আবার অর গেটের সাথে যখন নট গেট যুক্ত হচ্ছে তখন নর গেট হচ্ছে। তাহলে দুটো মৌলিক গেটের সমন্বয়ে কি পাচ্ছি আমরা? একটা যৌগিক গেট পাচ্ছি। আবার যৌগিক গেটকে দুটো ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সার্বজনীন গেট, নর গেট আর ন্যান্ড গেট, আর বিশেষ গেট হচ্ছে এক্স অর গেট আর এক্স নর গেট। সার্বজনীন গেট, তো সার্বজনীন গেট কী জন্য বলবো আমরা না, যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ, মৌলিক গেট কোনগুলি? অ্যান্ড, অর, নট, এইগুলো, এই মৌলিক গেট সহ যে কোনো গেট এবং যে কোনো সার্কিট যদি বাস্তবায়ন করা যায় তাহলে সেই গেটগুলোকে কী বলবো আমরা? সার্বজনীন গেট। যেরকম কি না, ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো গেটকে আমরা সার্বজনীন গেট বলবো। কারণ এই গেটের সাহায্যে মৌলিক বেসিক গেটগুলোকে তো আমরা বাস্তবায়ন করতেই পারবো, তার সাথে সাথে যে কোনো সার্কিটকে আমরা ডিজাইন করতে পারবো এই গেটের সাহায্যে। সেই জন্য এই দুটো গেটকে কী বলবো আমরা? সার্বজনীন গেট। কারণ শুধুমাত্র ন্যান্ড গেট এবং বা নর গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বা সার্কিট আমরা কি বাস্তবায়ন করতে পারি। সার্বজনীন গেট তৈরিতে কি খরচ কম, সেই জন্য ডিজিটাল সার্কিটে এই গেট বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এটা দেখো ন্যান্ড গেট, এটা নর গেট। এখানে দেখো ন্যান্ড, তার সাথে একটা অ্যান্ড গেটের সাথে একটা নট লাগানো হয়েছে। এখানে দেখো নর গেটের সাথে একটা নট লাগানো হয়েছে। তাহলে অর গেটের সাথে একটা নট লাগানো হয়েছে। নর গেট দেখো, নট অর, তার মানে আগে নট, অর গেটের আউটপুটকে যদি আমি নট গেটের মাধ্যমে পাস করাই তাহলে আমরা কি পাবো? নট গেট পাবো। ঠিক আছে, নর গেট পাবো। সরি, তাহলে নর গেট হচ্ছে একটি যৌগিক গেট যা অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি, অর গেট এবং নট গেটের দিয়ে তৈরি। তাহলে অর গেটের আউটপুটকে যদি নট গেটের মধ্য দিয়ে পাস করানো হয় তাহলে আমরা কী পাবো? নট গেট পাওয়া যাবে। আর অর গেটের আউটপুটকে যদি আমরা উল্টে দিই তাহলেও নর গেটের আউটপুট আমরা পাবো। নট গেটে কি দুই বা ততোধিক ইনপুট থাকবে আর একটি মাত্র আউটপুট থাকবে। নর গেটকে যৌগিক গেট এবং সার্বজনীন গেট বলা হচ্ছে। এখানে দেখো নর গেট, তার সাথে একটা নট গেট লাগানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি? নর গেট। তাহলে এ বি দুটো ইনপুট, তাহলে এ বি আউটপুট কি পেলাম? অর বি, এবং যেহেতু অর নট লাগানো হয়েছে তাহলে নট অপারেশন হলো। ঠিক আছে, নেক্সট দুটো ইনপুট এ বি, দুই ইনপুট বিশিষ্ট নর গেট। দেখো এ আর বি, তাহলে ট্রুথ টেবিলটা যদি দেখা যায় তাহলে এ বি দুটো ভেরিয়েবল, তাহলে 2 টু দি পাওয়ার 2 চারটা কম্বিনেশন হবে, 0 0 0 1 1 0 1 1। এখানে দেখো অর গেটের ঠিক উল্টো হবে। অর গেটে আমরা কি পড়েছিলাম যে যদি ইনপুটে প্রত্যেকটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 পাবো, আদারওয়াইজ কী পাবো? 0 পাবো। কিন্তু এক্ষেত্রে নর গেটের ক্ষেত্রে কী হবে? ঠিক উল্টোটা হবে। তো এখানে দেখো 0 0, তাহলে অর গেটের ক্ষেত্রে কী হয়? 0 হয়, কিন্তু নর গেটের ক্ষেত্রে কী হবে? 0-র কমপ্লিমেন্ট, তাহলে 1 হলো। এখানে 0 1 অর গেটের ক্ষেত্রে 1 হয়, তাহলে কমপ্লিমেন্ট 0 পেলাম। 1 0 অর গেটের ক্ষেত্রে কী হবে? 1 হয়, কমপ্লিমেন্ট 0 পেলাম। এখানে 1 1 অর গেটে কী হয়? 1 হয়, কিন্তু নর গেটে কী হবে? কমপ্লিমেন্ট 0। ঠিক আছে, একে যদি ইলেকট্রিক সার্কিট দিয়ে বোঝানো হয় তাহলে দেখো এ বি দুটো সুইচ লাগানো হয়েছে। যদি সুইচ দুটো অফ কন্ডিশনে থাকে তো সার্কিট ক্লোজ হবে, বাল্ব জ্বলবে। এখানে দেখো 1 আছে। আর বাকি তিনটে কন্ডিশনে যে কোনো একটা সুইচ যদি অন করে দেওয়া হয় তাহলে কি হবে? এটা সার্কিটটা এইদিকে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, এখানে শর্ট হয়ে যাবে, এদিকে কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, অতএব বাল্ব জ্বলবে না। ঠিক একইভাবে যদি এটা অন করে দেওয়া হয় তাহলে এখানে সার্কিটটা ক্লোজড হয়ে যাবে, এদিকে যাবে না। আবার দুটোই যদি অন থাকে তো সার্কিট এখানেই ক্লোজড হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, এদিকে যাবে না। ঠিক আছে, তো কেবলমাত্র যদি অফ কন্ডিশনে থাকে তাহলেই বাল্বটা জ্বলবে। ঠিক আছে, নেক্সট দেখো তিনটে ইনপুট বিশিষ্ট যদি নর গেট হয় তাহলে এ বি সি, ঠিক একইভাবে যদি তিনটের কম্বিনেশন আমরা করি তাহলে 8টা কম্বিনেশন পাবো, 2 টু দি পাওয়ার 3 = 8। তাহলে 4টা 0 4টা 1
তারপরে 0 0 0 0 0 1 1 0 0 1 1, তারপর কী হবে 0 1 0 1, এইভাবে হবে। এরপর অর গেটের ক্ষেত্রে কী ছিল না, যদি কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কী হবে 1 হবে, আদারওয়াইজ 0 হবে। কিন্তু এই ক্ষেত্রে কী হবে, ঠিক উল্টোটা হবে। যেহেতু এক্ষেত্রে নট একটা হবে, যেহেতু নট আছে একটা, সেই জন্য মানে অর গেটের যে আউটপুটটা পাবো সেটা উল্টে যাবে। তাহলে 0 0 0 এটা অর গেটের ক্ষেত্রে 0 হয়, কিন্তু নর গেটের ক্ষেত্রে কী হবে, ঠিক উল্টোটা হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো, যেহেতু কোনো না কোনো একটা ইনপুট 1 আছে, তাহলে আউটপুট অর গেটের ক্ষেত্রে আউটপুট কী পাবো 1 পাবো, কিন্তু নর গেটের ক্ষেত্রে কী হবে, সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, সেই জন্য 0। সেই জন্য দেখো প্রত্যেকটা আউটপুট কী পেয়েছি আমরা, 0 পেয়েছি। সরি। ঠিক একইভাবে ইলেকট্রিক সার্কিট যদি আমরা বোঝাই, তো দেখো এখানে ABC তিনটে সুইচ লাগানো হয়েছে। যখন এই তিনটে সুইচে কোনো একটা সুইচ যদি অন থাকে, তো সার্কিটটা এখানে শর্ট হয়ে যাবে, অতএব এদিকে যাবে না। কখন জ্বলবে, কেবলমাত্র এই কন্ডিশনটা জ্বলবে, ঠিক আছে। নেক্সট দেখো ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি, অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। এটা হচ্ছে একটা যৌগিক গেট, যেটা অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। অ্যান্ড গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে যদি প্রবাহিত করা হয়, তাহলে ন্যান্ড গেট পাওয়া যাবে। ঠিক একইভাবে, অর্থাৎ কি না, অ্যান্ড গেটের আউটপুটটাকে যদি আমি উল্টে দিই, তাহলে ন্যান্ড গেটের আউটপুট পাওয়া যাবে। দেখো ন্যান্ড গেটে কি 2 বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট করা থাকবে একটি থাকবে। আর ন্যান্ড গেট একটি যৌগিক গেট এবং এটাকে ইউনিভার্সাল গেটও বলা হচ্ছে। দেখো ন্যান্ড গেটের সিম্বল এটা, তার সাথে নট লাগানো হয়েছে, তাহলে কি পেয়ে যাবো আমরা ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটে কি নট অ্যান্ড অপারেশন, তার উপর নট চাপবে, ঠিক আছে। অ্যান্ড যুক্ত নট সমান কি হচ্ছে ন্যান্ড। দুটো ইনপুটের ক্ষেত্রে আমরা দেখি, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে এক্সপ্রেশনটা। এরপর দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়েছিল, যদি অ্যান্ড গেটের ক্ষেত্রে প্রত্যেকটা ইনপুট যদি 1 হয়, তবেই আউটপুটে 1 পেয়েছি। তো ন্যান্ড গেটে কী হবে না, সেটা ঠিক উল্টোটা হবে, মানে অ্যান্ড গেটের যে আউটপুটটা পাবো তাকে উল্টে দেওয়া হবে। এখানে 0 0 দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে 0 হয়, কিন্তু ন্যান্ড গেটে কী হবে 1 হবে। এখানে 0 1 অ্যান্ড গেটে 0 হয়, এটা কী হবে 1 হবে। 1 0 অ্যান্ড গেটে 1 হয়, একে উল্টে দিলে কী হবে ন্যান্ড গেটে 1 হবে। আর 1 1 অ্যান্ড গেটে 1 হয়, কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রে এটাকে উল্টে দিলে কী হবে 0 হবে। ইলেকট্রিক সার্কিটটা যদি দেখা যায়, তাহলে দেখো যদি এই দুটো সুইচ একসাথে যদি থাকে, মানে এই কন্ডিশনটা যদি 1 থাকে, তবেই সার্কিটটা ক্লোজ হবে, এটা জ্বলবে না, মানে আউটপুট 0 পাবো। বাকি যে কোনো কন্ডিশন, মানে বাকি 3টে কন্ডিশনে কিন্তু বাল্বটা জ্বলবে আমার, মানে আউটপুট পাবো আমি। 3টে ইনপুটের ক্ষেত্রে দেখো ঠিক একইভাবে 3টের কম্বিনেশন যদি আমি করি 8টা হবে, তাহলে 4টা 0 4টা 1, 2টো 0 2টো 1 0 1 0 1, এইভাবে সাজিয়ে নিলাম। তো এটা হচ্ছে সিম্বল ABC। ফাংশানটা কি, ইকুয়েশানটা হবে A অ্যান্ড B অ্যান্ড C এর ওপর নট। তাহলে দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে কেবলমাত্র এই কন্ডিশনটাই অ্যান্ড গেটের ক্ষেত্রে 1 হয়, বাকি কন্ডিশনে কি হয় 0 হয়। যেহেতু একটা ইনপুট 0 হলে বাকিগুলো সবই, ওই আউটপুটটা কী হবে 0 হবে। তো ন্যান্ড গেটটা কি ঠিক এর উল্টোটা হবে, তাহলে ওই কন্ডিশনগুলোতে কী হবে 0 জায়গায় কী হবে আউটপুট কী পাবো আমরা 1 পাবো, সেই জন্য এগুলো সবই 1 পেয়েছি। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে কেবলমাত্র এই কন্ডিশনে কী পাবো 1 পাবো, সেই জন্য ন্যান্ড গেটে কী হবে, সেটাকে 1টাকে উল্টে দিলে কী হবে 0 হবে, কেবলমাত্র এই কন্ডিশনটাই 0 পাবো। ইলেকট্রিক সার্কিট দিয়ে যদি বোঝানো যায়, তাহলে দেখা যাবে যে এই 3টে সুইচ যদি একসাথে অন থাকে, তাহলে সার্কিটটা এখানে ক্লোজ হবে, এটা শর্ট হবে, এটা জ্বলবে না। তার মানে এই কন্ডিশনটা, বাকি কন্ডিশনগুলো যতগুলো কন্ডিশন আছে সমস্ত কন্ডিশনে কিন্তু 1 পাবো, কারণ যে কোনো একটা সুইচ যদি অন থাকে তো এটা ক্লোজ হবে না, তাহলে কারেন্ট ফ্লো এদিকে হবে। যদি এটা অন থাকে তো হবে না, এটা অন থাকলেও হবে না, দুটো অন থাকলে হবে না, ঠিক আছে। কেবলমাত্র 3টে যদি অন থাকে তো সার্কিটটা ক্লোজ হবে, সার্কিটটা ক্লোজ এখানে শর্ট এখানে হবে, বাল্ব এখানে জ্বলবে না, অর্থাৎ আউটপুট 0 পাবো আমি।
নেক্সট দেখো বিশেষ গেট, এক্স অর গেট আর এক্স নর গেটকে, এই দুটো গেটকে আমরা বিশেষ গেট বলবো, এক্সক্লুসিভ গেট বলবো। দেখতে কীরকম হবে না, অর গেট যেরকম দেখতে হয়, ঠিক আছে, তার সাথে এই একটা চিহ্ন থাকবে। আর এক্স নর মানে বুঝতে পারছো, এখানে এক্স নর মানে একটা নট আছে, এখানে একটা নট চলবে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স নর, এক্স অর। এক্স অর গেট, দ্য এক্সক্লুসিভ অর গেট, সংক্ষেপে এক্স অর গেট বলা হয়েছে। এটা একটি যৌগিক গেট যা বেসিক তিনটে গেটের সমন্বয়, অ্যান্ড অর নট, এই তিনটে গেটের সমন্বয়ে তৈরি। এই গেটের মাধ্যমে বিভিন্ন ইনপুট বিটের আমরা কী করব, তুলনা করব, ঠিক আছে। ইনপুটে বিজোড় সংখ্যায় যদি 1 থাকে তাহলে থাকলে আউটপুটে 1 পাবো, অন্যথায় আমরা 0 পাবো। এক্স অর অপারেশনের চিহ্নটা কি, প্লাস, তাকে সার্কেল করা, ঠিক আছে। এক্স অরে গেটে ইনপুট 2 বা ততোধিক থাকবে, আর আউটপুট আমরা একটি মাত্রই আউটপুট পাবো। আর এক্সের গেটকে আমরা কি করব, একটি এক্স অর গেট একটা যৌগিক গেট এবং বিশেষ গেট, ঠিক আছে। তো আমরা 2 ইনপুট এ বি, দুটো ইনপুট এক্স অর গেট যদি নিই, তাহলে ট্রুথ টেবিলটা দেখলে কি বুঝবো আমরা, এ বি, তাহলে দুটো ভেরিয়েবল, কম্বিনেশন কি 4টা হবে, 0 0 0 1 1 0 1 1। এবার দেখো কি বলেছিলাম, বিটের তুলনা হবে, যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে 1 পাবো আউটপুটে, আদারওয়াইজ কী হবে, 0 হবে। এখানে দেখো এখানে 1 তো নেই, তাহলে কী হবে, 0। এখানে একটা 1 আছে বিজোড়, তাহলে 1 পাবো। এখানে একটা 1 আছে, 1 পাবো। এখানে দুটো 1 আছে, জোড় সংখ্যা আছে, তাহলে আউটপুট কী পাবো, 0 পাবো, ঠিক আছে। আর এখানে ইকুয়েশনটা লেখা হয় এফ ইজিক্যাল টু এ এক্সক্লুসিভ অর বি, ঠিক আছে। এটাকে যদি ভাঙি আমি তাহলে এটা পাবো, এ নট এ কমপ্লিমেন্ট বি অর বি এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এই ইকুয়েশনটিকে যদি আমি বেসিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে চাই, তাহলে কি করতে হবে, দুটো টার্ম আছে, এ একটা টার্ম, এ একটা টার্ম, তাদের মধ্যে কি অপারেশন আছে, অর অপারেশন আছে, এই অর গেট। আর এদের মধ্যে কি আছে, অ্যান্ড, তাহলে দুটো অ্যান্ড গেট, দুটো অ্যান্ড গেট। আর এখানে নট অপারেশন আছে, এখানে নট আছে, তাহলে দুটো নট আমার লাগে। তাহলে একে, এই টার্মটাকে যদি আমি করতে চাই, তো কী আছে, এ কমপ্লিমেন্ট, তাহলে এটাকে কমপ্লিমেন্ট নটের মধ্যে দিয়ে পাস করালাম, একটা অ্যান্ড গেটে এ কমপ্লিমেন্ট গেল, আর বিটা তাহলে এখানে দেখো সরাসরি বিটা গেল, তাহলে এই টার্মটা আমি পেয়ে গেলাম। নেক্সট যদি এই টার্মটা পাই, তো বিটা কমপ্লিমেন্ট আছে, এটা ডাইরেক্ট যাবে, এটা ডাইরেক্ট গেল, বিটা কমপ্লিমেন্ট নট গেটের মাধ্যমে এলো, এখানে বি গেল, তাহলে এই টার্মটা পেয়ে গেলাম। এই দুটো অর, তাহলে এই দুটো টার্ম অর গেটের মধ্যে পাস করানো হলো, তাহলে এটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমি দেখো বেসিক গেটের সাহায্যে আমি এক্স অর গেটকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখো যদি আমি বেসিক গেটের সাহায্যে নিয়ে এই অপারেশনটা করতে চাই, তাহলে দেখো এখানে কতগুলো অপারেশন, এখানে নট করতে হয়েছে, এখানে অন করতে হয়েছে, এখানে অ্যান্ড করতে হয়েছে, এখানে অর করতে হয়েছে। তাহলে প্রত্যেকটা গেটের একটা ফাংশন করার জন্য একটা টাইম লাগে, অর্থাৎ টাইম ডিলেটা দেখো, আউটপুটে যখন পৌঁছাবে তখন এই স্টেজে একটা ডিলে হবে, এই স্টেজে একটা ডিলে হবে, আবার এই স্টেজে একটা ডিলে হবে। তাহলে ডিলে আউটপুটটা কী হবে, আউটপুট পেতে আমার একটু দেরি হবে তুলনামূলকভাবে আমি যদি এই গেটটা ব্যবহার করি, ঠিক আছে। এবং খরচের দিক দিয়েও যদি বলা যায়, তাহলে তুলনামূলকভাবে এর খরচ বেশি হবে এর তুলনায়। তো সেই জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্কিট যখন ডিজাইন করা হয় তখন ন্যান্ড এবং নন গেটের সাহায্যে সার্কিট ডিজাইন করা হয়ে থাকে। নেক্সট দেখো তিনটে ইনপুটের সাহায্যে যদি আমি করতে চাই, তো তিনটে ইনপুট ঠিক একইভাবে, যদি তিনটে ভেরিয়েবল আছে তাহলে 8টা কম্বিনেশন হবে, তো এর ইকুয়েশনটা এটা হবে, ঠিক আছে। তো যেহেতু তিনটে 0, তাহলে কি হবে, 0 হবে। একটা আছে বিজোড়, তাহলে 1 হবে। একটা আছে 1 হবে, এটা দুটো আছে 0 হবে। এটা একটা আছে 1 হবে, এটা দুটো আছে 0 হবে। এটা দুটো আছে 0 হবে, এটা তিনটে আছে 1 হবে, ঠিক আছে। বিজোড় সংখ্যায় 1 হলে 1 পাবো। এর ইকুয়েশনটা কী হবে, এর ইকুয়েশনটা এটা হবে, ঠিক আছে। তো তোমরা বাড়িতে চেষ্টা করবে যে এই ইকুয়েশনটিকে কীভাবে বেসিক গেটের সাহায্যে আমরা বাস্তবায়ন করতে পারি, ঠিক আছে। কারণ এই ইকুয়েশনটাও কী করে পেলাম এটাও বাড়িতে একটু প্র্যাকটিস করবে। কী করে পেলাম আমি একটু বলে দিই, যে যখন এ বি জর সি যখন করব, তো ফার্স্ট এই টার্মটিকে ভেঙে নেবো আমি, এ কমপ্লিমেন্ট বি, এটা এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটাকে ভেঙে নিলাম, এরপরে জর সি,
এবার এইটাকে আমি ভাঙবো, ঠিক আছে। এবার আস্তে আস্তে ভাঙলে আমরা এই টার্মটা পাবো, চেষ্টা করবে বাড়িতে। দেখো এক্স নর গেট, এখানে একটা নট অপারেশন আছে, তাহলে এক্স অর গেটের সাথে একটা নট অপারেশন এক্সট্রা আছে, তাহলে এক্সক্লুসিভ নর গেট, সংক্ষেপে এক্স নর গেট বলা হচ্ছে। এই গেটটা যৌগিক গেট এবং এন অ্যান্ড অর নট গেটের সমন্বয়ে তৈরি। এক্স অর গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে যদি পাস করানো হয় তাহলে এক্স নর গেট পাবো আমরা। আর এক্স অর গেটের আউটপুটকে যদি উল্টে দেওয়া হয়, নর গেটের মধ্যে পাস করানো মানে নট গেটের মাধ্যমে পাস করানো মানে তার আউটপুটকে যদি উল্টে দেওয়া হয় তাহলে আমরা এক্স নর গেটের আউটপুট কিন্তু পাবো। তাহলে ইনপুটে বিজোড় সংখ্যক যদি 1 থাকে, আগে কী পেয়েছিলাম এক্স অর গেটে বিজোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে 1 আউটপুটে পেয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে আউটপুটে কী পাবো, 0 পাবো। অন্যথায় কী হবে, 1 হবে। অন্যথায় কী পাবো আমরা, 1 পাবো, ঠিক আছে। দেখো তো গেটটা কীরকম দেখতে হয়, এখানে দেখো এক্সক্লুসিভ অর গেট, তার সাথে একটা নট অপারেশন চাপানো হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স নর গেটের ইকুয়েশনটা কি তাহলে হবে না, এক্স এ জর বি তার উপরে নট অপারেশন, তাহলে এ জর বি তার উপর নট, তাহলে এক্স অর নট যুক্ত হয়ে কী হবে, এক্স নর, ঠিক আছে। এর নিজস্ব ইকুয়েশন যখন প্রকাশ করা হবে তখন এইভাবে প্রকাশ করা হবে, এই সিম্বল দিয়ে, ঠিক আছে। তাহলে এক্স নর গেট ইনপুট 2 বা ততোধিক থাকবে আর একটি মাত্র আউটপুট থাকবে। এক্স অর গেটকে কি, এক্স নর গেটকে আমরা কি যৌগিক গেট এবং বিশেষ গেট বলবো। নেক্সট দেখো দুটো ইনপুট বিশিষ্ট এক্স নট গেট, তাহলে এ বি দুটো ইনপুট কম্বিনেশন কী হবে, 0 0 0 1 1 0 1 1। তো 0 0 বিজোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে 0 হবে, এখানে দেখো 0 0 তাহলে এখানে কি হবে, 1 হবে। এখানে 0 1 বিজোড় সংখ্যক 1 তাহলে কী হবে, 0 হবে। এটা বিজোড় সংখ্যক 0 হবে, এখানে জোড় সংখ্যক 1 হবে, ঠিক আছে। ঠিক এক্স অর গেটের কিন্তু উল্টো হবে। তো এক্স নর গেটের সত্য সারণী থেকে যদি সব মেথডের সাম অফ প্রোডাক্ট ফর্ম বলা হয়, এটা আমরা পরে আলোচনা করব এটা নিয়ে। তো সেটাকে যদি আমরা লিখি তাহলে এই টার্মটা পাবো। আগে যদি আমরা এটা ভেঙে নিই, এই কোয়েশ্চেনটা যদি ভেঙে নিই তাহলে এটা পাবো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অর এ বি, ঠিক আছে। এটা যদি বেসিক গেটের সাহায্যে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, তো এক্ষেত্রে দেখো এ বি কমপ্লিমেন্ট, এ একটা টার্ম এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এ বি কমপ্লিমেন্ট এই একটা টার্ম আর এই একটা টার্ম, ঠিক আছে। এখানে দেখো এই টার্মটার জন্য দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তার সাথে অ্যান্ড অপারেশন আছে, তাহলে এ কমপ্লিমেন্ট একটা নট গেটের অ্যান্ড গেটে গেল, বি কমপ্লিমেন্ট অ্যান্ড গেটের মধ্যে দিয়ে গেল, তাহলে এই টার্মটা পেলাম। আর এ বি, তাহলে এ কে ডাইরেক্ট একটা অ্যান্ড গেট, বি ডাইরেক্ট অ্যান্ড গেট, তাহলে কী পেলাম, এ বি পেলাম। এই দুটোকে অর গেটের মধ্যে দিয়ে পাস করি, তাহলে কী পাবো, এই টার্মটা পেলাম, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো বেসিক গেটের সাহায্যে আমরা কি এক্স নর গেটকে আমরা বাস্তবায়ন করতে পারছি, কিন্তু বেসিক এক্স নট গেটের ফাংশনটিকে যদি আমি বেসিক গেট দিয়ে প্রকাশ করি তাহলে আমার এক্ষেত্রে দেখো নট অপারেশন করতে হচ্ছে আগের মতোই, নট অপারেশন, তারপরে অ্যান্ড, তারপরে অর। তো প্রত্যেকটা গেটের একটা নিজস্ব একটা ফাংশন করার জন্য একটা সময় লাগে। তো এক্ষেত্রেও আমরা যে আউটপুট, ডিজায়ার আউটপুটটা যখন পাবো সেটা অনেকটা সময় লেগে যাবে, কারণ 3টে স্টেজ এখানে হচ্ছে। আর যদি আমি একটা গেটই ব্যবহার করি, এক্স নট গেট ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমার শুধুমাত্র ওই গেটের ডিলে, ওই গেটের ফাংশনটা কাজ করার জন্য যে সময়টুকু, সেইটুকু সময় লাগবে। তো সময়ের দিক দিয়ে এটা অনেক বেশি সময় লাগবে, আর খরচের দিক দিয়ে যদি বলা যায় তো সেক্ষেত্রে এই ক্ষেত্রেও খরচটা ওটার থেকে তুলনামূলকভাবে বেশি। তো সেই জন্য আমরা কী করব, ম্যাক্সিমাম ইলেকট্রনিক সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আমরা ন্যান্ড এবং নর গেটকে ব্যবহার করে থাকি। দেখো 3 ইনপুট ক্ষেত্রে একই রকমভাবে এ বি সি 3টে ইনপুট, তাহলে আমরা কি লিখতে পারি, এ জর বি জর সি এর কমপ্লিমেন্ট, বা এটার নিজস্ব যে সিম্বলটা আছে, হ্যাঁ এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো 4টা 0 4টা 1, 2টো 0 2টো 1, কম্বিনেশন 8টা হলো। তো বিজোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে কী হবে, 0 হবে। এখানটা দেখো 0 0 তাহলে 1 হলো, এখানটা বিজোড় সংখ্যক আছে তাহলে এটা 0 হলো। এটা বিজোড় সংখ্যক 0 হয়েছে, এটা জোড় সংখ্যক আছে তাহলে 1 হবে। এখানে বিজোড় সংখ্যক 0 হয়েছে, এখানে জোড় সংখ্যক 1 আছে,
এখানে জোড় সংখ্যক ওয়ান আছে তাহলে ওয়ান হবে, এটা বিজোড় সংখ্যায় আছে তাহলে জিরো হবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ঠিক আমরা ওই একইভাবে এটা পাবো আমরা সফট মেথডের সাহায্যে যদি আমরা করি তো এটা পাবো। এটা আগে একটা বললাম যে ওইটাকে যদি ভেঙে নিই আমরা বুলিয়ান ইকুয়েশনটাকে যদি ভেঙে নিই তাহলে এটা পাবো সিম্পলিফিকেশন করে, আর তা না হলে আমরা ডাইরেক্ট পাবো। কি ডাইরেক্ট পাবো? দেখো এখানে কটা টার্ম আছে, একটা দুটো তিনটে চারটা টার্ম আছে। এখানে দেখো চারটা জায়গায় ওয়ান হয়েছে, চারটা জায়গায় ওয়ান হয়েছে। ঠিক আছে, চারটা জায়গায় ওয়ান হয়েছে। তো চারটা জায়গায় যদি সব ফর্মেটটা ব্যবহার করি আমরা সাম অফ প্রোডাক্ট ফর্ম, তো সেক্ষেত্রে দেখবো যে এখানে 0 0 0 কন্ডিশনে ওয়ান হয়েছে। তার মানে জিরো মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, এদের অ্যান্ড। ঠিক আছে, প্রথমটা। তারপরটা দেখো ওয়ান, তার মানে 0 1 1, তাহলে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি অ্যান্ড সি, তার মানে নেক্সট তারপরের টার্মটা। তারপরটা দেখো 1 0 1, তার মানে এ এ বি কমপ্লিমেন্ট সি। তারপরটা দেখো 1 1 0, এই টার্মটা, তার মানে এ বি সি কমপ্লিমেন্ট, এদের মধ্যে অপারেশন কি হয়েছে? অর। ঠিক আছে, তো এইভাবে আমরা ইকুয়েশনটা বের করতে পারি। নেক্সট, তাহলে আজকে এইটুকুই থাকবে, আর তোমরা এই ইকুয়েশনটা বেসিক গেটের সাহায্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। এই কোয়েশনটাকে কীভাবে আমরা বেসিক গেটের সাহায্যে ইমপ্লিমেন্ট, একটু বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজকে এখানেই থাকবে। থ্যাংক ইউ।